আর মনে করো যে যে মকআপগুলো হয় পিএসডি ফাইলে, পিএসডি। এখন যাই freepik.com গেলাম। যায় না কেন? এখান থেকে সার্চ দিলাম, মনে করো দেখলাম মকআপ, লোগো মকআপ সার্চ দিই। পরে এন থেকে একটা মকআপ নেই, ফ্রি যেগুলো, এগুলো হলো প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম। এন থেকে একটা ফ্রি নিয়াম আমি, ধরো এইগুলো, এটা ফ্রি আছে, আর কি আছে, এগুলো ফ্রি আছে, এগুলো থেকে একটা নিলেও, ধরো এটা নেই। নেওয়ার পরে ডাউনলোড দেই, ফ্রি ডাউনলোড। পরে এন থেকে ডাউনলোডটা দেওয়া দিই ডেস্কটপ সিলেক্ট করে সেভ। পরে ডাউনলোড হয়ে গেছে, ওপেন ফোল্ডার দিলাম। পরে এন থেকে এক্সট্রাক্ট টু ফোল্ডারের ফাইলের ফোল্ডারে এন থেকে যে মকআপ পেপার আসলো, এনে লিখে দিছে ডিজাইন বাই ফ্রিপিক। এই যে এই লেখাটা যদি আমরা হাইড করে দিতে চাই, তাহলে এন থেকে চোখটা জাস্ট বন্ধ করে দিব। আর ইউর লোগো হেয়ার বলে দিছে, তার মানে আমার লোগোটা এইখানে দিতে হইব, যে এই জায়গাটায়। এটা বলে স্মার্ট অবজেক্ট। এনে যদি ডাবল ক্লিক করি, তাহলে এটা অন্য একটা থেকে ওপেন হয়েছে, উইন্ডো থেকে ওপেন হয়েছে। ওইখান থেকে গিয়ে আমি এই চোখটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আবার গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে একটা লোগো গিয়ে ডাউনলোড দেবো আর কি, পিএনজি ফাইলের লোগো। লিখি লোগো পিএনজি, সার্চ দিলাম, আসলো। আসার পরে মনে করো যে কি আছে, এটা তো পিএনজি ফাইল না, এটাও পিএনজি না, এটাও পিএনজি না। আচ্ছা, এটা যাই পিএনজি ট্রি এর থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসতে পারি। পিএনজি ট্রিতে প্রতিদিন 2টা করে ছবি ডাউনলোড দেওয়া যায়। এখন আমি এন থেকে যেটা পছন্দ করছিলাম এটা সিলেক্ট করি, পরে ডাউনলোড পিএনজি, এন থেকে ফ্রি ডাউনলোড দিই। ফ্রি ডাউনলোড দেওয়া, এই যে মকআপের ফোল্ডারটা যেটা আছে এখানে গিয়ে ডাউনলোড দিয়ে রাখলাম। পরে এনে গেলাম, পরে প্লেস এমবেডেড, পরে ফোল্ডারের ভিতরে ঢুকলাম, যে পিএনজি ট্রি থেকে যে ডাউনলোড দিলাম এখানে এনে বসাইলাম, ওকে দিলাম। এখন কন্ট্রোল এস, বা এন থেকে ফাইলে গিয়া সেভ দেওয়ার পর যদি এনে যাই, তাহলে এটা পেশা করছে। এটা হলো মকআপ দেওয়ার নিয়ম। এনে ডাবল ক্লিক করবা, আর এনে জাস্ট ফাইলটা বসাই দিবা, শেষ। অবশ্যই পিএনজি ফাইল লাগবো।